শুরু স্ক্রিন শেয়ার। ঠিক আছে, পুরো ক্লাসটাই রেকর্ড হচ্ছে, ওই জন্য কিছু মিস্টেক করলেও কোনো অসুবিধা নেই, সবই পরে দেখতে পাবি। আচ্ছা, লাইন ইন্টিগ্রাল তো কিছুটা করা হয়েছিল এর আগের দিন ক্লাসে। লাইন ইন্টিগ্রাল তো আমি স্পাইজেলের এক্সারসাইজ থেকেই করছি, তাহলে একটু দাঁড়া। আর ঠিক আছে, আমি প্রবলেম নাম্বার 41 থেকে করছি। ঠিক আছে, আচ্ছা, ইভ্যালুয়েট এফ ডট ডিআর, এটা তো ক্লোজ ইন্টিগ্রাল করতে বলেছে, যেখানে এফ ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি ওয়াই আই ক্যাপ প্লাস y minus 2x j cap এই এবং and C is closed curve in xy plane। আর কি বলেছে? আচ্ছা, তারপর তো এক্স আর ওয়াই বলে দিয়েছে। এক্স ইকুয়াল টু 2 cos t, y ইকুয়াল টু 3 sin t। এক মিনিট। হ্যালো 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 আর কি? আচ্ছা, ফ্রম টি ইকুয়াল টু 0 টু টি ইকুয়াল টু 2 পাই, ফ্রম টি ইকুয়াল টু 0 টু টি ইকুয়াল টু 2 পাই। আচ্ছা, এরকম সুন্দর করে দিয়ে দিলে তো কোনো চাপ নেই, একদম ডাইরেক্টলি সোজাসুজি হয়ে যাবে। জাস্ট আচ্ছা, মেন কথাটা হচ্ছে যে এক্স আর ইজ এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, আর ডিআর তাহলে ডিএক্স আই ক্যাপ ডিওয়াই জে ক্যাপ ডিজেড কে ক্যাপ। সুতরাং এফ ডট ডিআর মানে এফ এক্স ডিএক্স এফ ওয়াই ডিওয়াই এফ জেড ডিজেড। ওকে, তাহলে আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই ডিএক্স প্লাস ওয়াই মাইনাস টু এক্স ডিওয়াই, আর এফজেড তো কিছু নেই, কাজে ওই পার্টটায় কিছু নেই। এইবার তোকে ভেরিয়েবল চেঞ্জ করতে হবে। এক্স ইকুয়াল টু 2 cos t, ডিএক্স ইকুয়াল টু 2, সামনে মাইনাস সাইন টি ডিটি, আর ওয়াইটা বলেছে 3 সাইন টি, তাহলে ডিওয়াই উইল বি 3 cos t dt। ব্যাস, এইবার এই জিনিসগুলোকে জাস্ট এখানে পুট করে তারপরে নর্মালি ইন্টিগ্রেশন যেমন করে করে সেই রকম। তাহলে টি 0 থেকে 2 পাই, এক্স হচ্ছে 2 cos t মাইনাস 3y মানে হচ্ছে 3 3 9 9 sin t, তারপর dx হচ্ছে মাইনাস 2 sin t dt প্লাস y মাইনাস 2x মানে 4 cos t, তারপর dy হচ্ছে 3 cos t dt।
c cos t dt। তারপরে যেমন ইন্টিগ্রেশন করে, এইটা আমি আর করছি না, এরপরে ইন্টিগ্রেশন যেমন করে করে এটার ফাইনাল অ্যান্সার বার করে, এটা তো বইয়ের এক্সারসাইজেরই অঙ্ক, ওটার সঙ্গে মিলিয়ে নিবি অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এরপরেরটা অতটা ইন্টারেস্টিং না, এরপরে ফিগার বেসিসে অঙ্ক আছে, প্রবলেম নাম্বার 43। আচ্ছা, f ইকুয়াল টু 2x প্লাস y স্কোয়ার i ক্যাপ 3y মাইনাস 4x j ক্যাপ, find f dot dr around the triangle C, আচ্ছা, around triangle C along indicated direction এবং opposite direction, ঠিক আছে। এবার কোন ট্রায়াঙ্গেল এটা, এই ছবি থেকেই কি করে করা যায়, ওইটার জন্য একটু এক্সট্রা না হলে তো লাইন ইন্টিগ্রাল এমনিতে ভেরি ইজি, এক্স ওয়াই। আচ্ছা, ট্রায়াঙ্গেলটা বলেছে এবং ডিরেকশন সমেত, প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর ডান দিকে, তারপর সেখান থেকে উপরের দিকে, তারপর সেখান থেকে ব্যাক টু এই, তারপর এই, তাহলে প্রথমে 0 0, সেখান থেকে 2 0, তারপর 2 1, এ বি সি। তাহলে প্রথমে এ থেকে বি এর জন্য এফ এক্স ডিএক্স এফ ওয়াই ডিওয়াই প্লাস এফ জেড ডিজেড, এটা করতে হবে। এ থেকে এ টু বি, বি টু সি, এবং তারপর সি টু এ। ওকে, এবার যেটা এফ দেওয়া আছে এখানে এফ এক্স এফ ওয়াই আছে, কিন্তু এফ জেড কিছু নেই, তার মানে জাস্ট 2x প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস 3y মাইনাস 4x ডিওয়াই। এইবার এ থেকে বিতে আমি দেখতে পাচ্ছি যে এক্স অ্যাক্সিস বরাবর জিনিসটা আছে, তো এইটার ইকুয়েশনটা ফ্রম এ টু বি, এটার ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু 0, ঠিক আছে। দিস ইজ এ স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের ইকুয়েশন যেভাবে বার করে সেভাবেও করতে পারিস, তাতেও এটাই পাবি। যাই হোক, এটা আমি ডাইরেক্টলি দেখে বলতে পারছি, যেহেতু এটা এক্স অ্যাক্সিস তাই y ইকুয়াল টু 0, আর যেহেতু y কনস্ট্যান্ট তাই dy ইজ অলসো 0 হয়ে গেল। ফাইন, এবার তাহলে যেখানে 0 0 বসানোর বসিয়ে দিই, তাহলে এটা শুধুমাত্র 2x dx হয়ে যাচ্ছে, আর তারপর একটা পুরোটাই 0 হচ্ছে। এবার x এর লিমিট কি আছে, 0 থেকে 2, 0 থেকে 2, ব্যাস। তাহলে x স্কোয়ার বাই 2 মানে x স্কোয়ার 0 থেকে 2, এই হচ্ছে তোর অ্যান্সার, 2 2 4। এটা এ থেকে বি হলো। এবার বি থেকে সিতে আয়, বি টু সি মানে হচ্ছে গিয়ে এই স্ট্রেট লাইনটা, তো এই স্ট্রেট লাইনটাকে আমি কিভাবে ডিফাইন করব, এটা হচ্ছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, এবং এই স্ট্রেট লাইনটা বরাবর দেখতে পাচ্ছিস যে এক্স এর ভ্যালুটা কনস্ট্যান্ট, এক্স এর ভ্যালু 2, তো এই
এক্স ইকুয়াল টু 2 ভ্যালুতেই, মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে এনি হরাইজন্টাল স্ট্রেট লাইন মানে হচ্ছে ওয়াই সাম কনস্ট্যান্ট, এবং এনি ভার্টিক্যাল স্ট্রেট লাইন মানেই হচ্ছে এক্স সাম কনস্ট্যান্ট। এই হচ্ছে বক্তব্য। তো এখানে আমি ভার্টিক্যাল স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি, তো এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট এবং সেই কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 2। তাহলে বি টু সি মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 2, আর যেহেতু এক্স কনস্ট্যান্ট তাই ডিএক্স ইজ 0। ব্যাস, এইটাই আমাকে এখানে করতে হবে। তাহলে এফ এক্স ডিএক্স 2x প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স 0, 3y মাইনাস 4 ইন্টু এক্স, এক্সের ভ্যালু হচ্ছে 2 dy। তাহলে ব্যাপারটা পাচ্ছি আমরা 3y মাইনাস 8 dy। এবার y এর লিমিট কি হবে? y এর ভ্যালু এখানে 0 আছে আর এখানে y এর ভ্যালু 1 আছে, তাহলে 0 থেকে 1। তাহলে 3y dy মানে 3y স্কোয়ার বাই 2 মাইনাস 8y, 0 থেকে 1। আচ্ছা, তাহলে এই হয়ে গেল এটা। নেক্সট ইজ ফ্রম সি টু এ। আচ্ছা, সি এ এটা তো একটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের ইকুয়েশন y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেহেতু এটা অরিজিন দিয়েই পাস করছে তাহলে y ইকুয়াল টু এম এক্স হবে, 0 0 দিয়ে এটা পাস করছে, তাহলে x 0 y 0 বসলে c এর ভ্যালু অটোমেটিক্যালি 0, তাহলে y ইকুয়াল টু এম এক্স। এবার এখানে কি স্যাটিসফাই হচ্ছে দেখ, 2 1 এটাই স্ট্রেট লাইনের উপরেই আছে, তাহলে y এর ভ্যালু 1 আর x এর ভ্যালু 2, তাহলে m ইকুয়াল টু হাফ। সুতরাং y ইকুয়াল টু mx বা x বাই 2। এইটা আমাকে ইন্টিগ্রেশন করার সময় ইউজ করতে হবে। তাহলে ইন্টিগ্রেশনটা আছে 2x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3y মাইনাস কত 4x, 3y মাইনাস 4x dy। এবার কি যেন এখানে আছে, y ইকুয়াল টু এক্স বাই 2, তাহলে 2x প্লাস এক্স স্কোয়ার বাই 4 dx প্লাস 3x বাই 2 মাইনাস 4x, এবার dy। তো y ইকুয়াল টু এক্স বাই 2 হলে dy ইকুয়াল টু dx বাই 2, dx বাই 2। ব্যাস, এবার x এর লিমিট কি আছে দেখ, সি থেকে এ তে আসছি, তাহলে x এর ভ্যালু 2 থেকে x এর ভ্যালু 0, ডিরেকশনটা সবসময় খেয়াল করে লিমিট বসাতে হবে। তাহলে x এর ভ্যালু 2 থেকে 0। ব্যাস, এবার এটাকে ইন্টিগ্রেট করে যা পাবি তারপর ফাইনালি তোকে টোটাল করতে হবে। তাহলে ফাইনাল রেজাল্ট ইজ, এটা তো 4 আর এখানে হচ্ছে তোর 3/2 মাইনাস 8, আর এখানে দেখে নি এক্স স্কোয়ার, ও আচ্ছা এটা একবারেই করে দিই, 2x মানে হচ্ছে এক্স স্কোয়ার এক্স কিউব বাই 12 প্লাস 3/4 ইন্টু 2 এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার বাই 2,
2 থেকে 0, আচ্ছা এটা কেটে গেল, x স্কয়ার ক্যান্সেল আউট, ওকে তাহলে 0 মাইনাস 8/12 প্লাস 8, minus 2/3 plus 3/2, ওকে ফাইন। তাহলে ফাইনাল অ্যান্সার মানে হচ্ছে f ডট dr, এটা ইকুয়াল টু ইজ, প্রথমে পেয়েছিলাম কত 4, তারপরে পেলাম 3/2 minus 8, 4 plus 3/2 minus 8 minus 2/3 minus 3/2, the answer is 4 minus 8 হচ্ছে minus 4 minus 2/3 minus 12 minus 2 minus 14/3, ঠিক আছে, এইটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তো এখানে আমি যেই ডিরেকশন দেওয়া আছে সেই ডিরেকশন বরাবর আমি ইন্টিগ্রেশনটা করেছি। নেক্সট পার্টে আমাকে বলছে যে অপোজিট ডিরেকশনে ইন্টিগ্রেশনটা করতে। তো অপোজিট ডিরেকশন মানে কিছুই না, লোয়ার লিমিট আপার লিমিট জাস্ট উল্টে যাবে। ফর এক্সাম্পল, এটা তোরাই কমপ্লিট করবি, এটা ছিল 1 নাম্বার, নাম্বার 2, তো আগের বার ছিল বেসিক্যালি অ্যান্টি ক্লকওয়াইজ, এইবার হবে ক্লকওয়াইজ, তার মানে ফার্স্টে এই এরম এরম এইভাবে হবে। তাহলে এ বি সি, তাহলে আগে এ টু সি মানে এবার এসি স্ট্রেট লাইন, এসির ইকুয়েশন আমরা পেয়েছিলাম y ইকুয়াল টু x/2, আচ্ছা পয়েন্টটা কি ছিল বেশ, সেটা হচ্ছে 2 1 আর এইটা হচ্ছে 2 0, এই তাহলে এবার ক্যালকুলেশন ধর C2A, এবার A2C আছে, তো এই পর্যন্ত সবই সেমই হবে, এই পর্যন্ত মানে ইন্টিগ্রেশন পর্যন্ত, তার মানে x³/12 প্লাস x² 3x²/8, x³/12 3x²/8, এবার হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এটা তো ইন্টিগ্রেশনের রেজাল্ট। এবার a থেকে c, তাহলে a তে x এর ভ্যালু 0 আর c তে x এর ভ্যালু 2, তাহলে 0 থেকে 2, লিমিট উল্টো হবে তো, 0 থেকে 2, হ্যাঁ এক্স্যাক্টলি লিমিট জাস্ট উল্টো হবে। এবার এরকম ভাবেই সবার জন্যই তাই হবে, সেম ফর অল, এবং অ্যান্সারটা হবে জাস্ট, বুঝতেই পারছিস লিমিট উল্টে যাচ্ছে মানে এটা -14/3 এসেছিল, এবার একটা +14/3 হবে, অ্যান্সার 14/3। শোন, এটা তোকে যদি এরকম ভাবে যদি দেয় যে ধর বললো এইটা এবং অপোজিট ডিরেকশনে কি হবে বার করো, তো ফার্স্ট পার্টে দিল 5 আর সেকেন্ড পার্টে ধর 1 দিল, তাহলে তুই কিন্তু পুরোটা করে দেখাতে যাবি না, তখন তোকে তুই জাস্ট বলবি যেহেতু ডিরেকশন উল্টে গেছে তাই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি এখন 5+5 দিয়ে দেয় তার মানে তো তোকে বলছে যে পুরোটা করে দেখাতে হবে, মানে মার্কস বুঝে করতে হবে অঙ্ক। ওকে, এইবার এই সেম ইন্টিগ্রেশনটা আমরা অন্যভাবেও করতে পারি ইউজিং থিওরেম। এখানে এমনিতে আমাদের কিছু বলে দেয়নি, তাই আমরা আমাদের সুবিধা বা ইচ্ছা মতো, মানে হচ্ছে ডাইরেক্ট লাইন ইন্টিগ্রাল করেও করতে পারি বা থিওরেম ইউজ করেও করতে পারি। থিওরেমটা কি? দিস থিওরেম ইজ কল্ড গ্রিনস থিওরেম, সবুজের উপপাদ্য।
না মানে গ্রিনস একটা লোকের নাম, আমি এমনি বললাম। গ্রিনস থিওরেম। গ্রিনস থিওরেম, গ্রিনের বক্তব্য হচ্ছে যে ইফ, যদি সি একটা ক্লোজড কার্ভ হয়, ক্লোজড কার্ভ হতে হবে কিন্তু, ইফ সি ইজ আ ক্লোজড কার্ভ অন আ প্লেন, কোনো একটা এক্স ওয়াই প্লেনের উপর সি হচ্ছে একটা ক্লোজড কার্ভ, তাহলে ওর মধ্যেকার রিজিয়ন হচ্ছে এইটা। সেক্ষেত্রে এফ ডট ডিআর সমান তো অবভিয়াসলি এফ এক্স ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই। এবার এফ এক্সটাকে যদি আমি এম দিয়ে লিখি, এবার এফ এক্সের মধ্যে তো এক্স ওয়াই সবই থাকতে পারে, তো এফ এক্সটা যদি আমি এম দিয়ে লিখি, আর মানে এম একটা ফাংশন হিসাবে লিখি, আর এটাকে এম দিয়ে লিখছি, ডিওয়াই। তাহলে এখানে কি লিখলাম না, এফ এক্স ইকুয়াল টু এম, এফ ওয়াই ইকুয়াল টু এন হলো। তাহলে ইন্টিগ্রেশনটা আলটিমেটলি কি দাঁড়ালো, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। ইট ক্যান বি শোন, এখন আমি থিওরেমের স্টেটমেন্টটাই শুধু বলছি, পরে আমি একদিন একসঙ্গে গ্রিন, স্টোকস এবং ডাইভারজেন্স এই তিনটে থিওরেমের প্রুফটা করিয়ে দেবো। হ্যাঁ, তো থিওরেমের স্টেটমেন্ট হচ্ছে যে এইটা, দিস ইজ ইকুয়াল টু সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য রিজিয়ন আর, আর ইজ দ্য রিজিয়ন বাউন্ড বাই সি, সি কার্ভের ভেতরের যা রিজিয়ন, ওভার দ্য রিজিয়ন ডেল এন ডেল এক্স মাইনাস ডেল এম ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। খুবই কাজের থিওরেম, খুবই খুবই। সি এবং এতে অনেক ছোটও হয়ে যায়, অনেক সময় দেখা যায় অঙ্ক, যেমন এই অঙ্কটা, এটাকে যদি একবার রিপিট করি, মানে গ্রিনস থিওরেম দিয়ে যদি আমি বার করি, solving previous problem using Green's theorem। তো প্রিভিয়াস প্রবলেম ছিল, এটা হচ্ছে আমার এরিয়া, এটা হচ্ছে 2 0, এটা হচ্ছে 2 1, ইন্টিগ্রেশনটা ছিল এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। আচ্ছা, 2x plus y square dx dy minus 4x dy, 2x plus y square dx dy minus 4x dy। তাহলে এখানে m equal to 2x plus y square, n equal to 3y minus 4x, del n del x minus 4, del m del y হচ্ছে 2y,
কোথাও কিছু না মিললে বা কিছু গোলমাল দেখলে আমাকে বলবি, হ্যাঁ। আচ্ছা, ইন্টিগ্রেশন ওভার রিজিয়ন আর del m del x মাইনাস del m del y মানে হচ্ছে 2y, ভালো কথা, dx dy। আচ্ছা, এবার প্রথমটা মানে -4 dx dy, আর তারপরেরটা হচ্ছে -2y dx dy। আচ্ছা, প্রথমটা তো জাস্ট এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, dx dy মানে এই যে পার্টটা, এটা হচ্ছে তোর পুরো ট্রায়াঙ্গেলটাকেই কভার করছে। তো এটা আমি ট্রায়াঙ্গেলের ফর্মুলা দিয়ে করে দিতে পারবো। তাহলে -4 ইন্টু হাফ, ভূমি ইন্টু উচ্চতা, বেস হচ্ছে 2 আর হাইট হচ্ছে 1। এই যে এটা হচ্ছে হাইট হুইচ ইজ 1। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এবার হচ্ছে সেকেন্ড পার্ট। আচ্ছা, সেকেন্ড পার্ট তো সেই ডাবল ইন্টিগ্রালের সময় যেরকমভাবে করতিস সেরকমভাবেই করতে হবে। y dy dx। আচ্ছা, এবার এই স্ট্রেট লাইনের ইকুয়েশন y ইকুয়াল টু কত ছিল বেশ, x/2 ছিল। তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু x/2। তাহলে আমি যদি আগে y এর ইন্টিগ্রেশনটা করি, তাহলে লোয়ার লিমিট হচ্ছে y0, আপার লিমিট হচ্ছে x/2। তাহলে এখানে y এর লোয়ার লিমিট 0, আপার লিমিট x/2, এটা হয়ে গেল y এর ইন্টিগ্রেশন কমপ্লিট। তারপরে x এর ইন্টিগ্রেশন, x এর লিমিট হচ্ছে লেফট সাইডে 0, রাইট সাইডে ইট ইজ 2, এই যে 2। তাহলে x এর লিমিট হচ্ছে 0 থেকে 2, 0 থেকে 2। তাহলে এবার করা যাক, মাইনাস 4 -2 0 2, আচ্ছা y স্কোয়ার বাই 2, 0 থেকে x/2 dx, -4 মাইনাস এটা হচ্ছে যে x স্কোয়ার বাই 4 x স্কোয়ার মানে x কিউব বাই 3, 0 থেকে 2, y স্কোয়ার মানে x স্কোয়ার বাই 4 x স্কোয়ার dx x কিউব বাই 3 হয়ে গেল। সো -1/4 3 8 -3 8, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, তাহলে -14/3 পেয়েছিলাম। এই যে একটা জিনিস পয়েন্ট টু বি নোটেড হচ্ছে যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে গেলে যেইটা পাচ্ছি রেজাল্ট, এইখানে এরিয়া ইন্টিগ্রেশন করে সেই রেজাল্টটাই আমরা পেয়েছি। তবে এটা পুরোটাই ডিপেন্ড করছে তুই লিমিট কিভাবে চুজ করছিস তার উপর। যেমন এখানে আমরা এক্স এর লিমিটটা বাদিক থেকে ডান দিকে নিয়েছি, ওয়াই এর লিমিটটা নিচ থেকে উপরে নিয়েছি, তার জন্যই এই সাইনটা এরকম এসছে। তো যদি তোকে গ্রিনস থিওরেম ভেরিফাই করতে বলে তখন তো তোকে দুটোই করতে হবে, মানে ডাইরেক্টলি লাইন ইন্টিগ্রেশনও করতে হবে, আবার এইভাবে এরিয়া ইন্টিগ্রেশনও করতে হবে। যদি দেখিস সাইনটা বাই চান্স যেরকম ধরবি, অত এসব তো আর মানে এগুলো তো আর মুখস্থ করে যাবি না, নিজের মতো করবি, করে যদি দেখিস যে সাইনটা একটাতে প্লাস আর একটাতে মাইনাস এসেছে, তাহলে কোনো চাপ নিবি না, যে কোনো একটা লিমিট উল্টে দুটোকে সেম করে দিবি। কারণ প্লাস মাইনাস সাইনটা কিন্তু বেসিক্যালি আনইম্পর্টেন্ট, ওটা তুই লোয়ার লিমিট আপার লিমিট কীভাবে নিচ্ছিস সেটার উপরেই ডিপেন্ড করছে, আদারওয়াইজ আর কিছুর উপর ডিপেন্ড করছে না। ঠিক আছে, তাহলে এবার যেটা আমরা এখান থেকে বুঝলাম সেটা হচ্ছে যে এবার তোকে যদি মেনশন করে না দেয় তাহলে একই কথা তুই তোর খুশি মতন প্রসেসে করতে পারিস। জেনারেলি যদি দেখিস যে ফিগারটা ঠিকঠাক আছে, যেমন একটা ট্রায়াঙ্গেল, যদি সার্কেল থাকতো, এইগুলোর তো ইন্টিগ্রেশনটা সহজ, মানে ডাবল ইন্টিগ্রেশনটা, তো সেই সব ক্ষেত্রে গ্রিনস থিওরেম দিয়ে করলে ভালো। সাধারণত গ্রিনস থিওরেম দিয়ে করলেই ছোট হয়। এবার
তো বাকিটা তোদেরকে দেখে বুঝতে হবে। ম্যাম হ্যাঁ বল। বলছি এখানে তো এম আর এন এক্স আর ওয়াই অ্যাক্সিস ধরা হয়েছে, যদি জেড অ্যাক্সিস থাকতো তখন কি ধরতাম? তখন গ্রিনস থিওরেম করতে পারতিস না, মানে গ্রিনস থিওরেমের ফান্ডাটাই এটা, এমডিএক্স প্লাস এনডিওয়াই এই ফর্মে থাকতে হবে। ঠিক আছে, তাহলে এটা প্লেনে হতে হবে। এইবার ধর কোইন্সিডেন্টালি বলছি এরকম যদি পাস যে এম ডিওয়াই প্লাস এন ডিজেড, তাহলে তোর এম এর মধ্যে ওয়াইজেড আর এন এর মধ্যেও ওয়াইজেড থাকতে হবে। মানে মোট কথা হচ্ছে যে গ্রিনস থিওরেম কিন্তু ইটস অলওয়েজ ফর আ প্লেন। প্লেন ছাড়া মানে 3 ডাইমেনশনে কখনো গ্রিনস থিওরেম ইউজ করা যায় না, সবসময় প্লেন হতে হবে। যেমন এক্ষেত্রে এটা হচ্ছে ওয়াইজেড প্লেন। তো এবার এরকম যদি পাস তাহলে তোকে সেটা করতে হবে ডেল এন ডেল ওয়াই মাইনাস ডেল এম ডেল জেড ডিওয়াই ডিজেড। সেটা তো মানে জাস্ট এক্স ওয়াই এর বদলে ওয়াই জেড, কিন্তু এক্স ওয়াই জেড তিনটে থাকলে হবে না, মানে ডিওয়াই ডিজেড আবার এম এর মধ্যে এক্স আছে। আচ্ছা হ্যাঁ, এম এর মধ্যে এক্স যদিও বা থাকতে পারে তাতে প্রবলেম নেই, কিন্তু এই যে ব্যাপারটা মানে ডিওয়াই আর ডিজেড মানে ডিএক্স ডিওয়াই ডিজেড তিনটে থাকলে হবে না, মানে কোনো একটা প্লেনের উপরে আমার জিনিসটা হতে হবে। বুঝেছিস তো? এবার মনে কর যদি এক্স থাকেও, এক্সটা অ্যাকচুয়ালি থাক না, থাকবেই না, এরকম ফর্মেই থাকবে, মানে যে কোনো দুটো ভেরিয়েবল নিয়েই ব্যাপারটা থাকবে। মানে থাকলে গ্রিনস থিওরেম ইউজ করতে পারবি, যদি না থাকে তাহলে তোকে ডাইরেক্টলিই করতে হবে, তখন তুই গ্রিনস থিওরেম ইউজ করতে পারবি না। আচ্ছা ঠিক আছে ম্যাম, বুঝেছি। হুম ওকে, এবার কম্পিউট দ্য সার্কুলেশন সার্কেল। এবার একটা সার্কেল দেখতে পাচ্ছি আমি। 51 problem number 51, find a dot dr along the curve x square plus y square equal to 1, z equal to 1 in the positive direction ও আচ্ছা এটা ক্লোজড নয়, ও আচ্ছা আচ্ছা এক মিনিট, কার্ভটা ক্লোজড কার্ভ নয়, ইন পজিটিভ ডাইরেকশন। পজিটিভ ডাইরেকশন মানে হচ্ছে এটার মানেই হচ্ছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ। কারোর কোথাও কোশ্চেন থাকলে বলবি, হ্যাঁ সৌম্যদীপ্ত অনুপম যারা আছিস ক্লাসে। ইন পজিটিভ ডাইরেকশন তারপরে কি ফ্রম 011 to 101, ফ্রম 011 to 101 if a equal to yz plus 2x I cap plus xz j cap plus xy to z k cap, xy plus to z k cap।
বেশ, আচ্ছা প্রথমত a ডট dr ইকুয়াল টু হোয়াট? a ডট dr ইকুয়াল টু yz প্লাস 2x dx xz dy xy প্লাস 2z dz। ঠিক আছে, এইবার ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে along the curve z equal to 1, okay, so z equal to 1 মানে z constant, so dz 0। বাহ, যেই dz 0 হয়ে গেল অমনি আমাদের এইটা বন্ধ, আই মিন 0। তাহলে z এর ভ্যালুটা বসিয়ে দিই, z equal to 1 মানে y প্লাস 2x dx প্লাস x dy, z এর ভ্যালু 1 বসিয়ে দিয়েছি আর তারপর একটা 0। আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড হচ্ছে যে যদিও বা এটা এখন এই ফর্মে আছে, although it is in the form mdx plus ndy, যদিও বা এই ফর্মে আছে, কিন্তু গ্রিনস থিওরেম can't be applied। বলতো কেন অ্যাপ্লাই করা যাবে না? অ্যাপ্লাই করা যাবে না কেননা গ্রিনস থিওরেম সবসময় ক্লোজড কার্ভের জন্য অ্যাপ্লিকেবল, আর এখানে এটা ক্লোজ নয় কেননা এটা 0 1 1 থেকে শুরু করে 1 0 1-এ শেষ করেছে, মানে পুরোনো পয়েন্টে বা স্টার্টিং পয়েন্টে ফিরে আসেনি, একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে গেছে। যেহেতু স্টার্টিং পয়েন্টে ফেরেনি তাহলে কার্ভটা ক্লোজ হয়নি, আর কার্ভ যদি ক্লোজ না হয় তাহলে তো ভেতরের কোনো এরিয়া বলে কোনো গল্পই থাকবে না, তাই গ্রিনস থিওরেম ইউজ করতে পারবি না। as the curve is not closed, as the curve is not closed। ঠিক আছে, তার মানে আমাকে এটা ডাইরেক্টলি বার করতে হবে, y plus 2x dx plus x dy, y plus 2x dx plus x dy, কি বলেছে, along the curve এটা from the point 0 1 1 to 1 0 1 0 1 1 to 1 0 1 0 1 1 2 1 0 1। ঠিক আছে, এইটাকে ভালোভাবে করার বেস্ট, দেখ অনেকভাবেই করা যায়, বেস্ট ওয়ে হচ্ছে প্যারামেট্রিকে চলে যা, x ইকুয়াল টু cos t, y equal to sin t dx minus sin t dt dy হচ্ছে cos t dt। তো y হচ্ছে sin t প্লাস 2 cos t আর dx হচ্ছে মাইনাস sin t dt, আচ্ছা প্লাস x cos t আর dy হচ্ছে cos t dt, cos t dt। তাহলে মাইনাস sin square t dt
প্লাস, না আবার মাইনাস, -2 sin t cos t dt প্লাস cos স্কোয়ার t dt। আচ্ছা, এবার টি এর লিমিটটা আগে লিখে ফেলি। দেখ, ইনিশিয়াল পয়েন্ট বলছে x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 1, ফাইনাল পয়েন্ট বলছে x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 0। তো x তো cos t, তাহলে ওইখান থেকেই চলে আসবে ব্যাপারটা। তো x যদি 0 হয় তাহলে t হবে π/2, মানে cos π/2 ইজ 0। আর x যদি 1 হয় তাহলে t এর ভ্যালু 0 হতে হবে, cos 0 ইজ 1। এবার এইটা একবার চেক করে নিতে হবে যে y এর ক্ষেত্রেও এটা ম্যাচ করছে কিনা। তো t যদি π/2 হয়, y তো sin t, তাহলে y এর ভ্যালু 1, আর t যদি 0 হয় তাহলে y এর ভ্যালু 0। তো সেটা দেখ ম্যাচ করে যাচ্ছে, মানে ইনিশিয়ালি, তার মানে আমরা এখানে লিখতে পারি x0 এবং y1 হলে t এর ভ্যালু π/2, আর x1 আর y0 হলে t এর ভ্যালু 0। এই হচ্ছে আমার ইন্টিগ্রেশনের লিমিট, মানে আমি t এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে π/2 থেকে 0, এইটা হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিট। π/2 থেকে 0, ব্যাস তারপর তো ইন্টিগ্রেশন করে নেওয়া যাবে। এমনিতে এটা cos স্কোয়ার টি মাইনাস সাইন স্কোয়ার টি মানে cos 2t dt হয়ে গেছে, -2 sin t cos t মানে sin 2t dt হয়ে গেছে, π/2 থেকে 0। ঠিক আছে, আচ্ছা 47 আর 53 এই দুটো একটু অন্য ধরনের দেখতে পাচ্ছি। 47 53 47 prove that f equal to y square cos x plus z cube I cap plus 2y sin x minus 4j cap plus 3x z square plus 2। ম্যাম এটা পারবো করতে? আচ্ছা ঠিক আছে, ওই কার্ল অফ এফটা 0 দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ ম্যাম পারবো। গুড। আচ্ছা 53 এরটা দেখ তো, মানে প্রসেসটা শুধু বল। আচ্ছা বাকিদের জন্য তাও আমি একবার বলে দিই, এটাকে দেখাতে হবে যে এটা হচ্ছে কনজারভেটিভ। তো কোনো একটা ফোর্স কনজারভেটিভ দেখাতে গেলে এটাই দেখাতে হবে যে কার্ল অফ এফ ইকুয়াল টু 0। এইটা গেল। আর এরপরে তোকে বলবে যে ফাইন্ড করেসপন্ডিং পোটেনশিয়াল। ঠিক
ঠিক আছে, করেসপন্ডিং পোটেনশিয়াল মানে কার্ল অফ এফ যেহেতু 0, সুতরাং এফ কে কোনো একটা স্কেলার পোটেনশিয়ালের গ্রেডিয়েন্ট হিসাবে লেখা যাবে। ফাই হচ্ছে স্কেলার, তো তোকে সেই ফাইটা বার করতে হবে। ওকে, তো এটাকে দেখ করতে অনেকভাবেই পারিস, কিন্তু অনেক সময় কিছু টার্ম মিস হয়ে যেতে পারে বা কোনো টার্ম রিপিট হয়ে যেতে পারে। তো সেটা যাতে না হয় তার জন্য বেস্ট হচ্ছে প্রথমে গ্র্যাড ফাইটাকে লিখবি, ডেল ফাই এইটা, ডেল ফাই জে ক্যাপ, ডেল ফাই ডেল জেড কে ক্যাপ। তারপরে বোথ সাইড কম্পেয়ার করবি, অর্থাৎ এফ এখানে যা আছে, ডেল ফাই ডেল এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার কস এক্স প্লাস জেড কিউব, del phi del x equal to y square cos x plus z cube। এখানে শুধুমাত্র x এর রেসপেক্টে তোকে ইন্টিগ্রেশনটা করতে হবে, তাহলে y square cos x dx, বাকি সব কিন্তু কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন z cube dx। তাহলে রেজাল্টটা আসবে y square মাইনাস sin x প্লাস z কিউব এক্স, এটা তো আসবেই, তার সাথে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c1। তবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের ভেতর y এবং z থাকতে পারে, সেটা লিখতে হবে। মানে শুধু x এর উপর ইন্টিগ্রেট করছিস মানে এক্সট্রা ভেরিয়েবল, কিন্তু yz কনস্ট্যান্ট। তাহলে এরকম পেলি, এটা একবার পেলি ইন্টিগ্রেট করে। এরকমভাবেই সিমিলারলি এটা আমি একটু করেই দিচ্ছি, কেননা এরকম মনে হচ্ছে একটাও করাইনি। ডেল ফাই ডেল ওয়াই, এবার ডেল ফাই ডেল ওয়াই সমান এখানে কি আছে, 2y sin x minus 4, 2y sin x minus 4। তাহলে এখান থেকে ফাই ইকুয়াল টু পাচ্ছিস 2 sin x y স্কোয়ার বাই 2 মাইনাস 4y। ঠিক আছে, প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এবার এখানে ওয়াইটা ভেরিয়েবল, তার মানে এক্স আর জেড কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের মধ্যে এক্স এবং জেড থাকতে পারে। আচ্ছা, আমার কি সাইনের ভুল হয়নি তো, 2y sin x, ও হ্যাঁ তাই ভাবছি, এইখানটা তো ভুল হয়েছে, cos x এর ইন্টিগ্রেশন তো প্লাস sin x হবে। আর del phi del z, f equal to del phi del z, del phi del z সমান 3x z square plus 2, 3x z square plus 2, তাহলে phi equal to 3x z cube by 3 plus 2z plus c3 xy, তাহলে x z cube plus 2z plus c3। আচ্ছা, এবার যখন তুই ফাইনাল রেজাল্টটা লিখবি, মানে ফাইনালি ফাই অ্যাজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, তখন যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে সিমিলার টার্ম রিপিট করা যাবে না। যেমন ধর এখানে অলরেডি একবার ওয়াই স্কোয়ার সাইন এক্স আছে, এখানেও সেটা আছে, তাহলে এটা কিন্তু একবারই লিখবো। তাহলে একটা টার্ম হচ্ছে y square sin x, নেক্সট z কিউব x, এটা এটাতে নেই যদিও বা, এখানে নেই কিন্তু এখানে আছে, তাহলে এটাও আমার হয়ে গেছে, এটাও একবারই ঢুকবে, z কিউব x প্লাস z কিউব x, তারপরে হচ্ছে যে 2z, হলো। আর কি পড়ে থাকলো দেখি, তারপর হচ্ছে মাইনাস 4y, মাইনাস 4y
ব্যাস, তাহলে সবকটা টার্মই একবার করে লেখা হয়ে গেছে। তাহলে এরপর এর সঙ্গে ইন জেনারেল সাম কনস্ট্যান্ট সি, এর মধ্যে কোনো এক্স ওয়াই জেড নেই, এটা জাস্ট ই। তো এইটা হচ্ছে পোটেনশিয়াল। আচ্ছা নিকিতা 53টা কিভাবে করবি কিছু ভাবলি? ওটাই দেখছি, একটু সলভ করেছি আর একটু বাকি আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ট্রাই কর। আর ততক্ষণ এইটা বাকির একটু দেখে নিক, এই যে টোটাল অঙ্ক। আচ্ছা আশা করি এই অবধি কারোর কোনো সমস্যা নেই। তাহলে আমরা নিকেতাকে যেটা দেখতে বললাম সেইটা ট্রাই করি। 53 show that টু এক্স cos y ম্যাম ফার্স্টে এক্সাক্ট ডিফারেন্সিয়ালের জন্য কার্ল অফ দ্য ভেক্টর ফিল্ড বের করব, এরপরে এক্সাক্টনেস কন্ডিশনের জন্য ডেল পি বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল কিউ ডেল এক্স। ওকে, এই করে তিনটে বের করার পরে যদি পার্শিয়াল ডেরিভেটিভ এক্সাক্টনেস বের করব। হুম, হ্যাঁ ঠিকই আছে ওইটা, কিন্তু আচ্ছা দাঁড়া আমি বলছি, আমিও করছি, দেখ তোর মতনই ওই প্রসেসিং করব। টু এক্স cos y প্লাস সেট সাইন y dx প্লাস x সেট cos y মাইনাস x স্কোয়ার sin y dy plus x sin y dz is exact differential। ঠিক আছে, এক্স্যাক্টনেস চেক করতে হবে। তো এই জিনিসটা মানে এটা কীরকম ফর্মে আছে অ্যাকচুয়ালি, এটা 3 ডাইমেনশনে আছে, ঠিক আছে। এম ডিএক্স প্লাস এন ডিওয়াই প্লাস এল ডিজেড এই ফর্মে আছে। তো এটা এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল তখনই বলা যাবে যদি এটা একটা কোনো গোটা ফাংশন ডি ফাই ডি মানে ডি অফ একটা গোটা ফাংশন হিসাবে যদি লেখা যায় তখনই এটা বলা যাবে। এবারে নাও আমরা জানি যে ইফ ফাই হচ্ছে যে যদি এক্স ওয়াই জেড এর ফাংশন হয় তাহলে ডি ফাই ইকুয়াল টু ডেল ফাই ডেল এক্স ডিএক্স ডেল ফাই ডেল ওয়াই
dy del phi del z dz এইভাবে আমরা লিখতে পারি। তাহলে একটা জিনিস না 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 এর থেকেও বেটার আছে, এর থেকে বেটার অপশন হচ্ছে ডি ফাই। তো আচ্ছা ডি ফাই, আবার এইটাকেই আমি ইকুয়াল টু লিখতে পারি এফ ডট ডিআর হিসাবে, যেখানে এফ ইকুয়াল টু এম আই ক্যাপ এন জে ক্যাপ প্লাস এল কে ক্যাপ। তাহলে এই এফটা তোকে বার করে তার কার্ল অফ এফটা 0 দেখাতে হবে, তাহলে আর কি এটা এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল বলা যাবে। মানে লজিকটা হচ্ছে, মানে এটা লিখবি এইভাবে। আচ্ছা লেখাটা কিরকম হবে সেটা এবার বলে দিই, লেখাটা ইম্পর্টেন্ট। লিখবি যে ইফ 2x cos y plus z sin y dx xz cos y minus x square sin y dy x sin y dz is equal to d phi, then it is exact differential। মানে যদি এটাকে এভাবে লেখা যায় তাহলে এটা exact differential হবে। but d phi is equal to f d phi is equal to f dot dr, সুতরাং f equal to দাঁড়াচ্ছে 2x প্লাস f equal to দাঁড়াচ্ছে এই জিনিসটা, মানে 2x cos y plus z sin y I cap xz cos y minus x square sin y j cap plus x sin y k cap। সুতরাং if curl f is 0, then আর কি the differential is exact। মানে d phi equal to f dot dr টা তখনই লেখা যায় যদি কার্ল এফটা 0 হয়, এছাড়া লেখা যায় না, বুঝলি তো? তাই মানে মেন লজিকটা হচ্ছে এটা, যে ওটা সমান d phi যদি লেখা যায় তাহলে ওটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হবে। d phi সমান f ডট dr লেখা যায় যদি কার্ল এফ 0 হয়, তাহলে f সমান এইটা লিখলে তারপর কার্ল এফ যদি 0 হয় তাহলে ওটা এক্সাক্ট হবে। এইবারে নাও চেক if it is, মানে if curl f is 0। এটা হচ্ছে পার্ট 1 এর ইয়েটা অ্যান্সার। তারপরে বলেছে নাও সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। নাও সলভ the differential equation। কোনটা সলভ করতে বলেছে? এই যে শুরুতেই যে এত বড় ডিফারেন্সিয়ালটা আছে এইটা ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটা সলভ করতে বলেছে। তার মানে এটাকে আমি আরেকবার লিখছি যেটা ওরা দিয়েছে, 2x cos y plus z sin y dx xz cos y minus x square sin y dy plus x sin y dz। এইটা ইকুয়াল টু 0, এইটাকে সলভ করতে বলেছে। তো এটাকে সলভ করার জন্য তোকে কিছুই না, এই যে
এই ফাইটা তোকে বের করতে হবে, মানে লেফট হ্যান্ড সাইডটাকে তো আমি ডিফাই হিসেবে লিখতে পারি, তাহলে অর ডিফাই ইকুয়াল টু 0। এবার ফাইটাকে তোকে বার করতে হবে। নাও ফাইন্ড আউট ফাই। ফাই যেমন করে বার করে তুই এফ ডট ডিআর করেও বার করতে পারিস, বা এইভাবেও বার করতে পারিস, ঠিক আছে। ফাই বার করে নিলি, ফাইটা পেয়ে যাবি, তাহলে তোর অ্যান্সারটা হবে ফাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইটা হচ্ছে অ্যান্সার, মানে ডিফাই 0 হলে ফাই কনস্ট্যান্ট আর কি, সেটাই সলিউশন। ঠিক আছে, নিকিতা এভাবে করেছিস তো, না অন্য কোনো প্রসেস করেছিস? ম্যাম আমারটা অনেক বড় এসেছে। ও আমি তো পুরো করিনি, মানে আমি তো কমপ্লিট করিনি। তুই কার্লেফ তো করেছিস বললি? হ্যাঁ হ্যাঁ ওটা করেছি। হুম। আর বড় কোনখানটা এসছে? ফাই বের করাটা বড় এসছে? না ম্যাম আমি ওই ইন্টিগ্রেট করেছি, পি কিউ আরটাকে ধরেছি, ধরার পরে ইন্টিগ্রেট করেছি পুরো এক্স ওয়াই জেড ধরে। আচ্ছা, হ্যাঁ ইন্টিগ্রেট করে ঠিক কাজই করেছিস, খালি ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার পরে একটাই খেয়াল করবি যে একই টার্ম যেন বারবার চলে না আসে, মানে যেটা আগের অঙ্কটাতে বলছিলাম। দেখ আগের অঙ্কটাতে আমরা যেভাবে ফাইটা বের করেছি সেইভাবে না করে আমরা ইন্টিগ্রেট করেও করতে পারতাম। ম্যাম আনসার এসছি। হ্যাঁ বলছি x স্কয়ার cos y প্লাস xz sin y ইকুয়াল টু c। ওকে, তাহলে তো রিপিট হয়নি, রিপিট না হলেই হবে, ঠিক আছে। হ্যাঁ যেটা বলছিলাম যে আগেরটাতে আমরা ফাইটা এভাবে বার করেছি, আমরা কিন্তু ডাইরেক্ট এফ ডট ডিআর করেও করতে পারতাম, মানে জাস্ট এফ এক্স ডিএক্স এফ ওয়াই ডিওয়াই এফ জেড ডিজেড। কিন্তু এরকম ডাইরেক্টলি ইন্টিগ্রেট করলে একটাই সমস্যা হতে পারে, সেটা হচ্ছে সেম টার্ম ক্যান বি রিপিটেড। ম্যাম আমি আমার প্রসেসটা আপনাকে সেন্ড করব। হ্যাঁ পাঠা। তো সেম টার্ম যেন একাধিকবার না আসে, এই অঙ্কটার কথাই বলছি। এইখানে যেটা ফাই আছে এফ ডট ডিআর, এটা তুই এফ ডট ডিআর দিয়ে করলে তোর কিছু টার্ম দুবার চলে আসতো, যেমন এক্স জেড কিউব দুবার পেতিস, 2y sin x এটা দুবার পেতিস, কিন্তু ওটাকে একবারই নিতে হবে। তো জাস্ট সেইটা খেয়াল করে ইন্টিগ্রেশনটা করলেই হবে। দাঁড়া দেখছি 1 মিনিট। We need ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ও এটা তো আমি অ্যান্সারই মিলিয়ে নিতে পারি, জাস্ট এ মিনিট। এক্স স্কোয়ার কস ওয়াই এক্স জেড সাইন ওয়াই এক্স স্কোয়ার কস ওয়াই। হ্যাঁ শোন তোর অ্যান্সার ঠিক আছে, প্রসেসটা ভুল নয়, তবে মনে তো হয় যে এটাতে একটু বড়, অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ এটা একটু বড় হবে, তার থেকে তোর মানে এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল দেখানোটা আমি বলছি, ওটা কিন্তু তোর এটাই অনেক ছোট হবে। মানে এটা সমান ডিফাই দেখাতে হবে, ডিফাই ইকুয়াল টু এফ ডট ডিআর হয় যদি কার্ল এফ 0 হয়, সুতরাং তোর যা দেওয়া আছে সেখান থেকে তুই এফটা বার করে তার কার্ল বার করে নে, সেটা কিন্তু ছোটই হবে আমার মনে হয়। ঠিক আছে ম্যাম আবার একবার করব। এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল দেখানোটা এভাবে কর, আর 5 এর করাটা তো
তুই এফ ডট ডিআর করেই করতে পারিস, খালি সেম টার্ম যাতে রিপিট না হয়, জাস্ট এটাই। বা এভাবেও করা যায়, যেটা দেখ যেটা ঠিক লাগে। একই জিনিস আসলে, এখানেও তো ইন্টিগ্রেশনই করেছি, ডেল ফাই ডেল ওয়াই এটা লিখে তার ইন্টিগ্রেশন করেছি, ডেল ফাই ডেল জেড লিখেও ইন্টিগ্রেশন করেছি। আচ্ছা, আমি বরঞ্চ পরের অঙ্কটার ফাই বের করাটা আমি করে দিচ্ছি। সস্তা সুন্দরের অ্যাড, এটা রেখে দিতে হবে, রেখে দিতে হবে এটা। ঠিক আছে, আমি পরে দেখছি। আচ্ছা, এই অঙ্কটাতে আমি না ফাইটা বের করে দিচ্ছি। অন্য প্রসেস, না না স্প্যাম রিপোর্ট করো না, যে অঙ্কটা চলছে, না না ওরা করুক। আচ্ছা, এই অঙ্কটা চলছে, এখানে এটা এফ আছে আর আমাকে ফাই বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এফটা বরঞ্চ এটা এফ, দিস ইজ এফ। আচ্ছা, আই নিড টু ফাইন্ড ফাই। দুটো মেথডে করতে পারিস। মেথড 1, f equal to minus grad phi del phi del x I cap, ও সরি মাইনাসই করতে হবে, এরকম কিছু ব্যাপার নেই। del phi del y j cap del phi del z k cap। এবার কম্পেয়ার করে comparing del phi del x 2x cos y z sin y del phi del y xz cos y minus x square sin y del phi del z x sin y করে তারপরে ইন্টিগ্রেশন করলাম। এটা জাস্ট আগের অঙ্কটাতেই করেছি। ফলো প্রিভিয়াস প্রবলেম। আরেকটা কি করতে পারিস, মেথড 2, method 2 is phi equal to integration f dot dr fx dx fy dy fz dz, যা এখানে আছে fx fy fz এ। ওকে, মানে নিকিতা যেভাবেই করেছিস, তাহলে ব্যাপারটা হবে 2x cos y plus z sin y dx xz cos y minus x square sin y dy plus x sin y dz। ঠিক আছে। আচ্ছা, তারপরে 2x 2x square by 2 cos y plus x z sin y plus x z পরেরটার থেকে sin y minus x square sin y এর ইন্টিগ্রেশন হচ্ছে minus cos y, মানে এটা প্লাস x z sin y।
এখানে কমন টার্ম বা সেম টার্ম কি কি আছে, এটার এইটা সেম আছে, এটা এটা এবং এটা সেম আছে, ঠিক আছে। আচ্ছা, প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা, এরপরে টু টু ক্যান্সেল হয়ে যাবে ফার্স্ট টার্ম। হ্যাঁ, মানে সেম টার্মগুলো বাদ দিয়ে দিতে হবে, হ্যাঁ ড্রপিং দ্য সেম টার্মস। সেম টার্মস বাদ দিলে অ্যান্সার আসছে এক্স স্কোয়ার কস ওয়াই প্লাস এক্স জেড সাইন ওয়াই প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে। আচ্ছা, এবার একটু গ্রিনস ফাংশনের, গ্রিনস ফাংশনের একটা অঙ্ক এখানে দেখেছিলাম, কোথায় গেল সেটা? পেয়েছি, প্রবলেম নাম্বার 44। Evaluate a dot dr around the closed curve এবং around the closed curve C if a equal to x minus y I cap plus x plus y j cap। আচ্ছা, এবার ক্লোজ কার্ভটা কোনটা? this is closed curve, এরম এরম। আচ্ছা, প্রথমে এই, তারপরে এই, তো নিচেরটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, উপরেরটা হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু এক্স, এই মাথাটা 1 1, এইটা হচ্ছে 0 0। এক কাজ করি, এটাকেও আমরা দুভাবেই করি। মেথড 1 হচ্ছে লাইন ইন্টিগ্রাল। ওকে, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি, এটা সি এটা ডি। তাহলে প্রথমে আমরা এসিবি বরাবর করছি। তো y ইকুয়াল টু এক্স স্কোয়ার, dy ইকুয়াল টু 2x dx, তাহলে ইন্টিগ্রেশন x মাইনাস y dx x প্লাস y dy। ঠিক আছে, এবার y এর জায়গায় এক্স স্কোয়ার বসিয়ে দেবো, x মাইনাস এক্স স্কোয়ার dx x প্লাস এক্স স্কোয়ার dy এর জায়গায় 2x dx। আচ্ছা, তাহলে টোটাল ব্যাপারটা দাঁড়াচ্ছে x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস 2x কিউব dx ইকুয়াল টু, আচ্ছা, x প্লাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x কিউব, লিমিট 0 থেকে 1, এ তো দেখাই যাচ্ছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে হাফ 1/3 2/4
মানে অ্যানাদার হাফ, তাহলে হাফ প্লাস হাফ 1, 1 প্লাস 1/3 মানে হচ্ছে ইট ইজ 4/3। এটা নিচের লাইন। আচ্ছা, এবার উপরের লাইন মানে হচ্ছে গিয়ে এসিবি, তো এরপর বিডিএ, বিডিএ বিডিএ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, তাহলে ডিএক্স ইকুয়াল টু 2y dy, তাহলে x মাইনাস y dx x প্লাস y dy, x ইকুয়াল টু y স্কোয়ার, তাহলে y স্কোয়ার মাইনাস y 2y dy, y স্কোয়ার প্লাস y dy। আচ্ছা, এবার লিমিট উপর থেকে এখান থেকে এখানে, দ্যাট মিন্স y টু 0, I mean 1 to 0। আচ্ছা, এটাকে সিম্পলিফাই করলে 2y স্কোয়ার, এই 2y কিউব মাইনাস 2y স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস y dy, 2y কিউব মাইনাস 2y স্কোয়ার প্লাস y স্কোয়ার মানে মাইনাস y স্কোয়ার প্লাস y dy 1 থেকে 0। তাহলে প্রথমটা হবে 2 এর 3, না 2 এর 4, y to the power 4/4, 2/4 minus 1/3 প্লাস হাফ, এটা হচ্ছে লোয়ার লিমিট 1 থেকে 0, তার মানে সামনে একটা -1 হবে জাস্ট। এটা একটু স্টেপ জাম্প করে করেছি, বুঝতে অসুবিধা হলে একটু করে নিবি ভালো করে লিখে। ওকে, তাহলে হাফ প্লাস হাফ 1, 1 মাইনাস 1/3 মানে 2/3 মানে -2/3, তাহলে আমার অ্যান্সারটা হবে -4/3 -2/3। কি একটা বেরিয়ে গেছিলি বোধহয়, ওই রেকর্ডিং পেয়ে যাবি। আচ্ছা, 4/3 -2/3 ইজ 2/3, তো 2/3 হচ্ছে আমার অ্যান্সার। ডাইরেক্ট লাইন ইন্টিগ্রাল করে পেলাম। কতটা জায়গা লাগলো, এইরকম লেগেছে। ওকে, এবার এটাকে গ্রিনস থিওরেম দিয়ে করে দেখি। কিছু কিছু অঙ্ক দেখলে বোঝা যায়, যেমন এটা যেমন বোঝাই যাচ্ছে গ্রিনস থিওরেমে এটা ছোট হবেই, কেননা এটা সবাই ফার্স্ট পাওয়ারে আছে, ঠিক আছে। এক্স ওয়াই মানে এক্স স্কোয়ার ওয়াই কিউব এরকম নেই, এক্স ওয়াই এরকম আছে। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ নিলে তোর আর এক্স ওয়াই থাকবে না, মানে আই মিন নাম্বার হয়ে যাবে। এক্স মাইনাস ওয়াই আছে, এটার তুই যদি ডেল ডেল এক্স করিস তাহলে 1 পাবি, ডেল ডেল ওয়াই করলে -1 পাবি, মানে একটা নাম্বার পাবি। সুতরাং মানে এরকম যেখানে এক্স বা ওয়াই ফার্স্ট পাওয়ারে আছে সেখানে তো পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে করা গ্রিনস থিওরেম মানে হচ্ছে যে মজাই মজা। লেটস ডু ইট।
মেথড 2। আচ্ছা, ইন্টিগ্রেশনটা কিরম ছিল? এক্স মাইনাস ওয়াই ডিএক্স প্লাস এক্স প্লাস ওয়াই ডিওয়াই। আচ্ছা, তো এম এক্স মাইনাস ওয়াই এন এক্স প্লাস ওয়াই, del n del x is 1, del m del y হচ্ছে -1। তাহলে del n del x minus del m del y, 1 minus -1, 2। Therefore a dot dr equal to 2 dx dy, মানে জাস্ট দ্য এরিয়া। তো এটা তো খুবই সহজ একটা জিনিস। প্রথমে যদি আমরা নিচ থেকে উপরে করি, তাহলে y x স্কোয়ার থেকে y রুট x, y x স্কোয়ার থেকে y রুট x dy, dx, ঠিক আছে। x এর লিমিট 0 থেকে 1, তাহলে 2 0 থেকে 1 root x minus x square dx 2 x to the power 3 by 2 by 3 by 2 minus x cube by 3 0 to 1। আচ্ছা, এই দুটো পড়ে 4 by 3 minus 2 by 3, it is 2 by 3। দেখ এটার সাইজ দেখ, ক্যালকুলেশন এটার এইটা কম্পেয়ার টু দিস, এই এত কিছু, ঠিক আছে। তো মোটামুটি সব ধরনের অঙ্কের ক্ষেত্রেই গ্রিনস থিওরেম দিয়ে করলে একটু হলেও তোর সুবিধা। তবে ক্লোজড কার্ভ থাকতে হবে, কার্ভ যদি ক্লোজ না হয় তাহলে তুই গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করতে পারবি না। বা গ্রিনস থিওরেমের সময়ই তোর আর কি সব এরিয়া ইন্টিগ্রাল মানে ডাবল ইন্টিগ্রালে যা যা করেছি সেই জিনিসগুলো এইখানেই কাজে লাগবে। আচ্ছা, দেখি একটু অন্য ধরনের আর কিছু আসে পাওয়া যায় কিনা। এটা হচ্ছে নেক্সট চ্যাপ্টার
প্রবলেম নাম্বার 49 কোন চ্যাপ্টার এটা চ্যাপ্টার নাম্বার নেই ওই ডাইভারজেন্স থিওরেমের যে চ্যাপ্টার সেটার প্রবলেম নাম্বার ঠিক আছে প্রবলেম নাম্বার 49 নেক্সট চ্যাপ্টার কি বলছে ভেরিফাই Green's theorem in the plane for 2x minus y cube dx minus xy dy যেখানে c is the boundary of the region যেখানে c is boundary of the region enclosed by the circles x square plus y square equal to 1 x square plus y square equal to 9 ঠিক আছে আচ্ছা বাউন্ডারি অফ দ্য রিজন বাউন্ড বাই দ্য সার্কেল ওকে একটা ছোট সার্কেল একটা বড় সার্কেল একটার রেডিয়াস 1 আর একটার রেডিয়াস 9 এই 3 আচ্ছা তাহলে প্রথমে হচ্ছে ডাইরেক্ট ও ওকে এক মিনিট boundary of the region enclosed by the circles okay আচ্ছা এখানে একটা জিনিস যেটা ব্যাপার সেটা হচ্ছে যে রিজিয়নটা এখানে কোনটা এটা একটা সার্কেল এটা একটা সার্কেল তাহলে রিজিয়নটা হচ্ছে তোর সার্কেলের মাঝখানে মানে এই পুরো এরিয়াটা হচ্ছে তোর রিজিয়ন ঠিক আছে তাহলে যখন লাইন ইন্টিগ্রেশন যখন করতে হবে তখন আমাকে এই সার্কেলের উপরে করতে হবে লাইন ইন্টিগ্রেশনটা মানে এইটার উপরেও এবং এটার উপরেও কিন্তু ব্যাপারটা হচ্ছে একটার উপর যেদিকে করব অন্যটার উপর তার উল্টো দিকে করতে হবে কিন্তু না হলে তো ব্যাপারটা ইয়ে হবে না না মানে তুই ভেতরের সার্কেলের উপর যদি ক্লকওয়াইজ করিস
তাহলে বাইরের সার্কেলের উপর অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে, নাহলে জিনিসটা দাঁড়াবে না। মানে কেন বলছি, ধর এটা গোটা পুরো ফুল সার্কেল আছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু ধর যদি এরকম কিছু একটা হতো, তখন তুই কি করতিস, ভেতরের সার্কেলে যদি এভাবে যেতিস তাহলে বাইরের সার্কেলে এইভাবে ব্যাক করতিস। সুতরাং ভেতরের সার্কেলে যেই ডিরেকশনে যেতে হবে, বাইরের সার্কেলে তার উল্টো ডিরেকশনে যেতে হবে লাইন ইন্টিগ্রালের সময়। তাহলে এবার লাইন ইন্টিগ্রাল করব, যেহেতু এটা সার্কেল তাই এক্ষেত্রে সুবিধা আছে। প্রথমে আমি যদি ইনার সার্কেলের উপর লাইন ইন্টিগ্রাল করি, দা ইনার সার্কেল। আচ্ছা, ইন্টিগ্রেশনটা কি করতে হবে, 2x মাইনাস ওয়াই কিউব ডিএক্স মাইনাস এক্স ওয়াই ডিওয়াই। আচ্ছা, এবার যেহেতু আমি সার্কেলের উপর আছি, ইনার সার্কেল মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু কস টি, ওয়াই ইকুয়াল টু সাইন টি, আর টি হচ্ছে 0 থেকে 2 পাই। অ্যাকচুয়ালি এটা টি না লিখে থিটা লিখলে বোধহয় বেশি চেনা চেনা লাগতো। cos থিটা sin থিটা এবং থিটা ইজ 0 to 2 পাই। ব্যাস, এবার এরকম তো আগেও করেছিস, এরকম করে এখানে সব পুট টুট করে ভ্যালু করে দিবি। এটা ইনার সার্কেল। আচ্ছা, একটা জিনিস, আচ্ছা ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, এইটা আমরা ক্লকওয়াইজ করছি। ও ওকে ওকে, এক মিনিট। যেহেতু এটা ক্লকওয়াইজ করছি তাই থিটার ভ্যালু 2 পাই থেকে 0 করতে হবে। মানে 0 to 2 পাই তো আমরা কেন বলি, কারণ আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাই, তখন আমরা 0 থেকে 2 পাই বলি। ওকে, কিন্তু এখানে আমরা ভেতরের সার্কেলের জন্য ক্লকওয়াইজে ইন্টিগ্রেশন করছি, সেজন্য এটা 2 পাই থেকে 0 হবে, যেহেতু ক্লকওয়াইজ। ঠিক আছে, এটা ইনার সার্কেল। এবার আউটার সার্কেল। আউটার সার্কেলে যখন করবি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, এক্স ইকুয়াল টু 3 cos থিটা, ওয়াই ইজ 3 sin থিটা। থিটার ভ্যালু এবারে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ করছি, তাই 0 থেকে 2 পাই ইজ ওকে। ঠিক আছে, করে ফাইনালি দুটোকে অ্যাড করে দিতে হবে, মানে দুটোর থেকে যা পাবো ইন্টিগ্রেশন করে। এটা তোরা করবি বাড়িতে, এটা হোমওয়ার্ক। অ্যাড দ্য টু রেজাল্টস। তো রেজাল্ট আসবে হচ্ছে 60 পাই। যদি না আসে তাহলে আমাকে বলবি। এটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল। এবার আমাকে তো ভেরিফাই করতে হবে। ভেরিফাই মানে লাইন ইন্টিগ্রাল এবং সারফেস ইন্টিগ্রাল বোথ। তাহলে এবার গ্রিনস থিওরেম ইউজ করে করব। নেক্সট গ্রিনস, মানে ঠিক গ্রিনস থিওরেম ইউজ নয়, মানে আমি তো ভেরিফাই করছি, তার মানে দ্য সারফেস ইন্টিগ্রাল পার্ট। ওকে, আচ্ছা, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এম হচ্ছে 2x মাইনাস ওয়াই কিউব, আর এন হচ্ছে মাইনাস এক্স ওয়াই। তো ডেল এন ডেল এক্স হচ্ছে মাইনাস ওয়াই, ডেল এম ডেল ওয়াই হচ্ছে মাইনাস 3y স্কোয়ার। সুতরাং
del n del x minus del m del y dx dy minus y plus 3y square dx dy। এখানে আমরা একটা ভালো কাজ করতে পারি, যেহেতু এটা একটা সার্কেল তাহলে আমরা এখানে প্লেন পোলার কোঅর্ডিনেট ইউজ করতে পারি। তাহলে y ইকুয়াল টু r sin থিটা, dx dy ইকুয়াল টু r dr d থিটা। এবার লিমিট দেখ, আগে রিজিয়নটা দেখ, ছোট সার্কেল আর বড় সার্কেলের মাঝের রিজিয়ন। তাহলে r এর লিমিট কি হবে? r এর লিমিট হবে r ইকুয়াল টু 1 থেকে r ইকুয়াল টু 3, কেননা মাঝখানটা বলেছে। তাহলে 1 থেকে 3 r এর লিমিট, আর থিটা তো পুরো রেঞ্জটাই গোটাটাই আছে, তাই থিটা 0 থেকে 2 পাই হবে। তাহলে মাইনাস r sin থিটা প্লাস 3 r স্কোয়ার sin স্কোয়ার থিটা তারপরে r dr d থিটা। ব্যাস, এবার করে এই 65টাই আসবে। ওকে, 65 চেক। এটা করবি, করে যদি না আসে তাহলে আমাকে বলবি। ওয়েট, দাঁড়া 1 মিনিট। না ভাত দেবে, দাও। ম্যাম, পেয়েছি, হ্যাঁ বল। ক্লাসটা কখন শেষ হবে? এই তো 1:30, মানে ঠিক আছে। 14 মিনিট।
show that, এটা এক্সাম্পলের অঙ্ক, show that the area bounded by a simple closed curve is given by half close integral x dy minus y dx। ঠিক আছে, এটা হচ্ছে একটা এটা এক্সাম্পল, এটা কত 7, এই দুটোই ইম্পর্টেন্ট, দুটোই কাজে লাগবে। এক্সাম্পল 8 হচ্ছে, ও না এইটা ঠিক, এটার অ্যাপ্লিকেশন নয়, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগেটা করে নিই। আচ্ছা এটা তো একদম প্রচণ্ডই সহজ, এটা গ্রিনস থিওরেম ইউজ করব, ইউজিং গ্রিনস থিওরেম, হাফ x dy minus y dx m dx plus n dy, m equal to minus y by 2, n equal to x by 2। yes, আচ্ছা তো del n del x is half, del m del y is minus half, তাহলে half dx dy, অর্থাৎ the area enclosed by the curve। তাহলে কোনো একটা কার্ভ যদি দেওয়া থাকে এবং তার এরিয়া বার করতে বলে, তাহলে এই ফর্মুলাটা দিয়ে তুই সেটা বার করতে পারবি। ফর এক্সাম্পল বলছি, find the area 44, find the area bounded by the hypocycloid x to the power 2 by 3 y to the power 2 by 3 equal to a to the power 2 by 3, a positive, এইটাই ঠিক আছে। আচ্ছা তো আমরা একটু আগে শিখলাম যে এরিয়া ইকুয়াল টু হাফ অফ ইন্টিগ্রেশন y dx, না x dy মাইনাস y dx, আচ্ছা x dy মাইনাস y dx। এবার এখানে একটাই মুশকিল, সেটা হচ্ছে x আর y এর রিলেশনটা বড্ড জটিল, আদারওয়াইজ আর কিছু সমস্যা ছিল না। মানে এটা যদি ডাইরেক্টলি করতে হয়
তাহলে y টু দ্য পাওয়ার 2/3 সমান a টু দ্য পাওয়ার 2/3 মাইনাস x টু দ্য পাওয়ার 2/3। তারপর এখান থেকে তোকে dy বেসব বের করে করতে হবে। তার থেকে প্যারামেট্রিক ইকুয়েশন ইউজ করলে অনেক ভালো। তো আমরা এটাকে প্যারামেট্রিক ইকুয়েশনে কনভার্ট করতেই পারি যদি আমি এটা নোটিস করি যে এখানে বেসিক্যালি x টু দ্য পাওয়ার 1/3 স্কোয়ার প্লাস y টু দ্য পাওয়ার 1/3 স্কোয়ার ইকুয়াল টু a টু দ্য পাওয়ার 1/3 স্কোয়ার এই ব্যাপারটা আছে। তো আমি x টু দ্য পাওয়ার 1/3 ইকুয়াল টু যদি a টু দ্য পাওয়ার 1/3 cos থিটা আর এইটাকে যদি a টু দ্য পাওয়ার 1/3 sin থিটা ধরে নিই তাহলে আমার এটা স্যাটিসফাই করছে। অর্থাৎ x ইকুয়াল টু a cos কিউব থিটা আর y ইকুয়াল টু a sin কিউব থিটা। এটা যদি ধরে নিই মানে এটা ধরলে পরে ওটা স্যাটিসফাই করবে। ওকে, তো এইটাকে ইউজ করে আমরা ইন্টিগ্রেশনটা করে নেব। dx ইকুয়াল টু a 3 cos স্কোয়ার থিটা মাইনাস sin থিটা d থিটা dy a 3 sin স্কোয়ার থিটা cos থিটা d থিটা। হাফ আচ্ছা, এবার থিটার লিমিট তো পুরো রেঞ্জটাই কাভার হবে, কাজেই 0 থেকে 2π হবে। তারপরে x a cos কিউব থিটা, তারপর dy তে তো অনেক কিছু আছে, না মাইনাস তো না, প্লাস 3a sin স্কোয়ার থিটা cos থিটা d থিটা 3a sin স্কোয়ার থিটা cos থিটা d থিটা sin স্কোয়ার থিটা cos থিটা d থিটা মাইনাস y a sin কিউব থিটা dx মানে হচ্ছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 3a cos স্কোয়ার থিটা sin থিটা d থিটা 3a cos স্কোয়ার থিটা sin থিটা d থিটা। ওকে, সিম্পলিফাই করলে কি আসছে দেখি, 0 to 2π। আচ্ছা, 3a স্কোয়ার সবার মধ্যে আছে, তারপর কি আছে sin স্কোয়ার থিটা cos টু দ্য পাওয়ার 4 থিটা d থিটা প্লাস cos স্কোয়ার থিটা sin টু দ্য পাওয়ার 4 থিটা d থিটা। a square by 2 sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা কমন নিলে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা d থিটা পাচ্ছি। এই দিস ইজ 1, তাহলে sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা d থিটা এটা আসছে। তো 3a স্কোয়ার, আচ্ছা এটা কি করা যায়, হ্যাঁ ঠিক আছে, এটা একটাই করতে হবে, সেটা হচ্ছে এটাকে 1/4 ওখানে 1/4, তাহলে 4 sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা মানে হচ্ছে sin স্কোয়ার 2 থিটা d থিটা 3a স্কোয়ার বাই 4 দুগুণে 8, তারপর আরেকটা হাফ এখানে দিয়ে দিলে 2 sin স্কোয়ার 2 থিটা উইচ মিনস 1 মাইনাস cos 4 থিটা d থিটা। 0 থেকে 2π, 0 থেকে 2π পর্যন্ত ইন্টিগ্রেট করলে cos 4 থিটা থেকে 0 আসবে।
খালি প্রথমটা থেকে অ্যান্সারটা আসবে। তাহলে 3a² বাই 8 দুগুণে 16, ডি থিটার উপর ইন্টিগ্রেট করলে 2 পাই, এটা 8, তাহলে 3 পাই a² বাই 8, দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে এটা হচ্ছে একটা মানে এক্স ওয়াই দিয়ে তো যদি কোনো কার্ভ থাকে তার ভেতরকার এরিয়া তুই কিন্তু অনেক সহজে বার করতে পারলি, এটা ডিএক্স ডিওয়াই দিয়ে করতে গেলে যথেষ্ট চাপ হতো। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা দিয়ে কোনো একটা কার্ভ থাকলে লাইন ইন্টিগ্রাল করে আমি এরিয়া বার করতে পারি। এখানে অ্যাকচুয়ালি যেটা করা হলো সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ, কেটে দাও, determination of area using line integral। ঠিক আছে, আচ্ছা আজকে এতটাই থাক, যদিও ব্যাপারটা শেষ হয়নি, কেননা রো ফাই দিয়েও কিছু অঙ্ক আছে দেখতে পাচ্ছি জাস্ট এটার পরেই। এইটা আমি তাহলে কালকে করাবো, কালকে আমি এইটা করাবো, আর গ্রেডিয়েন্ট ডাইভারজেন্সের কিছু প্রুফ আর ডিরাক ডেল্টা ফাংশন দিয়ে কিছু জিনিস আছে, মানে প্রুফের মধ্যেই ডিরাক ডেল্টা ফাংশনটা আসবে, তো এইগুলো আমি কালকে করাবো। ঠিক আছে, আজকে ছুটি, টাটা বাই বাই। ঠিক আছে ম্যাম। যেগুলো করতে বললাম ওগুলো করে নিস, হোমওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ ম্যাম, করবো ওগুলো। আচ্ছা ঠিক আছে, ওকে, টাটা। টাটা ম্যাম।